প্রথমেই জানাচ্ছি সকল নারীদেরকে নারী দিবসের শুভেচ্ছা আর অনেক 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 ভালোবাসা। যদিও নারী দিবসটা দুদিন হয়ে গেছে, কিন্তু আমি দুদিন পরেই তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ কি, আমার এটা নারী দিবসের দিনই আর কি ভিডিওটা করা ছিল, তো ভিডিওটা আমার পোস্ট করা হয়নি। এর জন্য আজকে যেহেতু পোস্ট করছি, তাই আজকে আর কি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নারী আমাদের দশভুজা মা, নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের দিদি, নারী আমাদের মাসি, নারী আমাদের পিসি, নারী আমি, নারী আমার মেয়ে। তো বন্ধুরা, চলো এখন ভিডিওতে ফিরে আসি। আর এই তো এখন ঘড়িতে প্রায় 8টার মতন বাজে, আর এই তো জামা কাপড় মেলে দিচ্ছি। আজকে কিন্তু এই জামা কাপড়গুলো ধুইনি, এটা ধুয়েছিলাম কালকে বিকেলের দিকে, তো কালকে আর মেলিনি। ওই যে বাথরুমের চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। কারণ কি, ওই তখন মেললে না আর শুকাতো না, তো দুইবার টানা হাঁচড়ার থেকে আজকে সকাল সকাল দিয়ে দিলাম। সকালের কিন্তু এখনও কাজ সারা হয়নি, শুধু ওই আহ্লাদি সোহাগীকে বের করে দিয়েছি আর কাপড়ের বালতিটা নিয়ে এসেছি, যে না জামা কাপড়গুলো শুকিয়ে যাক। জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে বিছানাটা আগে তুলে নিলাম। আর এতক্ষণ ঘরের কাজটা কেন করিনি জানো? ওই যে ওর বাবাও ওঠেনি, সঙ্গে বাচ্চারাও ওঠেনি, তো আমি আর বিছানা কিভাবে পরিষ্কার করব বলো তো? ঘর দুয়ারে আর কি পরিষ্কার করব? তো বাড়ির লোক যদি বাড়িতে শুয়ে থাকে, তাদেরকে তো ডেকে আর বিছানা পরিষ্কার করা সম্ভব না। তো আমি ওদিকের সমস্ত কাজ সেরে নিয়ে এই তো এখন বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বলছি, নতুন বন্ধু যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার বন্ধু হয়ে থেকে যেতে পারো। তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে, আমার ভিডিওটাতে একটি লাইক করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর সামান্য একটা কমেন্ট করে দিও, সেই কমেন্ট পড়ে যেন আমি তোমাদের কাছে যেতে পারি। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা রুম কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর একটা রুম কিন্তু আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মেয়েরা কিন্তু এখনও ওঠেনি, তার জন্য দেখো ওই বিছানার খাটটাও কিন্তু গোছানো হয়নি। আর এই তো ঘর ঝাড়ু দিতে দিতে দেখছি বারান্দার মধ্যে না কিছু ঝুল জমে গেছে। তো আমি কিন্তু ওই যে যখনই সময় পাই তখনই কিন্তু ওই ঝুলটা আর কি ঝেড়ে নিই। শুধু বৃহস্পতিবারটা বাদ দিই, আর হয়তো কোনো দিন অমাবস্যা বা পূর্ণিমা, মানে সেরকম তিথি বাদ দিয়ে আমি ঘরগুলো ঝেড়ে নিই আর কি, যখনই সময় পাই। তাছাড়া তো ওই যে বারান্দাটা ঝাড়ু দেওয়ার আগে বারান্দাটাকে ভাবছি একটু আর কি ঝেড়ে নিই। ঘর বারান্দাটা ঝাড়ু দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো চাটাও কিন্তু করে নিয়েছি। আর চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। চা খাওয়া দাওয়া করে সোজা চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আগে ভাত বসিয়েছি, তার সঙ্গে আলু সিদ্ধ বসিয়েছি। তো এদিকে আমার আলু সিদ্ধটা হয়ে গেছে, আর ভাতটা এখনও হয়নি। তো এদিকে বড় মেয়েকে বললাম একটু তুই আর কি রান্নার জোগাড় করে দে, আর আজকে এক তরকারি ভাতই রান্না করব, আমি একটু বেরোবো। তো ও কিন্তু এই যে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো, আলু ছুলে দিল। তো এর জন্য কিন্তু অনেকটা আর কি আমার এগিয়েছে। এর জন্য আমি রান্নাটাও বসিয়ে দিলাম ভাতটা নামিয়ে। আর আমি কিন্তু ওইদিকে টুকটাক আর কি কাজ করে নিচ্ছিলাম। সব কাজে তো আর ক্যামেরাবন্দি করা হয় না, তো যেহেতু 12টার মধ্যে একটু বেরোবো, এর জন্যই আর কি মেয়েকে হেল্প করতে বললাম। যাই হোক, বড় মেয়ে আজকে হেল্পটা করে দিল, অনেকটাই সুবিধা হলো। তো এই যে আমি কিন্তু এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে জিরা সম্বার, তারপরে পেঁয়াজ সম্বার, তারপরে টমেটো সম্বারটা দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি সোয়াবিনগুলো দিয়ে দিব। আর এই সোয়াবিনগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ফুলকপি দিব। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আর মিষ্টি করে কমেন্ট করার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ, আমি কিন্তু সবার ভিডিও দেখছি।
অনেক অনেক ভালো হচ্ছে তোমাদের ভিডিও। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সয়াবিনটা ভাজা হয়ে গেল। আর বললাম না, সয়াবিনটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিব ফুলকপি। তো এই তো এখন দিয়ে দিলাম ফুলকপি। আর জানো তো বন্ধুরা, তালে তালে না ওই ছোট কড়াইটার মধ্যেই আজকে রান্না করছিলাম। কারণ ওই ছোট কড়াই না কালকে রাত্রিবেলা বের করেছিলাম, ছেলেকে পাঁপড় ভাজা করে দিয়েছিলাম, সেখানে না তেল বেঁচে গেছে। তো আর বড় কড়াইটা আর কি বার করিনি। তারপরে দেখছি কড়াইটা না অনেকটাই ছোট হচ্ছিল, অনেকটা অসুবিধা হচ্ছিল। যাই হোক, এক তরকারি ভাত রান্না করব, এর জন্য আর বড় কড়াইটা বার করলাম না, এরই মধ্যে আর কি কষ্ট মষ্ট করে রান্না করে নিলাম। আর এই তো দেখো এখন কিন্তু আমি এই যে ফুলকপি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব, তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিব। আর আলুগুলো দিয়ে তারপরেও কিন্তু একবারে একটু ভাজা ভাজা করে নিয়ে মশলাও দিয়ে দিব। তো বন্ধুরা, একবারে রান্না বান্না করে শেয়ার করে নিলাম, কারণ তোমাদের বললামই তো অনেকটাই অসুবিধা হচ্ছিল নাড়াচাড়া করার জন্য। একবার ক্যামেরা সেট করা, তারপরে আবার আর কি নাড়ানাড়ি করা, এর জন্য আর রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। রান্না বান্না কমপ্লিট, সমস্ত কাজটা সেরে নিলাম, নিয়ে এই তো স্নান করে এসেছি। আর এখন যাবো ঠাকুর ঘরে। চলো ঠাকুর ঘরে যাই, পুজোটা দিয়ে নিই, আর দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে। এসে ঠাকুর একবারে পূজা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, স্নান টান করে তো পূজাটা দিয়েই নিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন একটু ভাত খেলাম, ভাত খেয়ে দিয়ে দেখো একদম রেডি হয়েছি, যাব হলো এক জায়গায়। তো পাশের বাড়ির যা যাবে, আর যাবে পাশের বাড়ির কাকি, আমরা তিনজন মিলে এক জায়গায়। তো এখন আমি রেডি হয়েছি, ওরা মানে রেডি হয়ে গেছি, ওরা এখনও রেডি হয়নি। তো আমি ভাবলাম যে একটু তোমাদের সামনে ক্যামেরার মধ্যে আসি আর বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখনও আমার আল্লাদে সোহাগীকেও খাওয়ানো হয়নি, তো এখন যাবো আর কি খাওয়াতে, অনেকটা বেলা হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি আদা আর গোলমরিচ থেতো করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম আমি আর কি কোথায় যাব, তো সেখানে গিয়ে না আর ভিডিও করতে পারিনি। তো আজকে যেহেতু নারী দিবস, আমরা গেছিলাম একটু আর কি আমাদের দরকারে, কিন্তু সেখানে গিয়ে সত্যি কথা বলতে আমাদের নারী দিবসটাও পালন করা হলো। সেখানে আমরা সবাই মিলে ফটো টটো তুলেছি। আর এত মহিলা ছিল না, আমার আর ইচ্ছে হলো না যে ক্যামেরাটা করি, কারণ একটু তো লজ্জা লজ্জা লাগেই বলো। আমরা তো এখনও সেরকমভাবে আর কি ইউটিউবার হইনি, তার জন্য কিন্তু অনেকটাই আর কি লজ্জা লজ্জা বোধ করি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু আদা গোলমরিচ দিয়ে চা একদম রেডি, আর বরমশাই আর আমি এখন কিন্তু খাবো। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।